এই যে ভাই আমরা যে সবাই বেরিয়ে যাচ্ছি এত গরমের মধ্যে আমাকে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো মম ডায়েরির আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, তখন প্রায় দুপুর 12:30 একটা বাজে, আর মা ওদিকে কিন্তু আমাদের আম পোড়া শরবত বানিয়ে খাওয়ালো। শরবতটা কিন্তু দারুণ লেগেছে। আমি আগে অনেক শুনেছি, বাট কখনো খাওয়া হয়নি। এটা মার হাতে ফার্স্ট টাইম, আর দারুণ লেগেছিল শরবতটা খেতে। আর ওদিকে মাকেও বললাম, তুমিও খাও, তুমি বানিয়েছো, তুমি খেয়ে বলো কেমন হয়েছে। মা বললো দারুণ হয়েছে। ওদিকে আমার হাজব্যান্ড চলে এসেছে আমায় নিতে, বলছে আর কতদিন থাকবে মায়ের বাড়ি, এবার চলো। তো যাই হোক, এবার দেখো এদিকে মা কিন্তু আলু ভেজে স্নানে চলে গেছে, আর আমি ওদিকে কী করেছি, আলু ভাজা নিয়ে 4-5টে আলু ভাজা নিয়ে চলে গেছি ওই বেড়ালটার কাছে, ওই বেড়ালটাকে দেবো বলে। তো এই বেড়ালটা না, যখনই আমি মায়ের ওখানে যাই গন্ধে গন্ধে চলে আসে, যে ও বুঝে যায় যে আমি এসেছি মায়ের এখানে। ও ভাজা লুচি, পরোটা, আলু ভাজা এসব না খুব ভালোবাসে, বিস্কিট। তো আমি ওকে দিয়ে দিয়েছি চুপ করে, মা দেখলে তো ব্যাস হয়ে যেত। তো তারপর দেখতে পাচ্ছ এখানে সর্ষে পাবদা, আলু পটলের ডালনা এগুলো ছর্দি দিয়ে গেছে। আর বাকি যেখানে পাট শাক, এদিকে হচ্ছে পটল ভাজা, উচ্ছে ভাজা, এঁচড়, এসব কিন্তু মা রান্না করেছে। তো দুপুরে কিন্তু খাবারটা বেশ ভালোই জমে উঠেছিল। তো তারপর দেখো এইদিকে আমরা কিন্তু সন্ধে হতে না হতে রেডি হওয়া শুরু করে দিয়েছিলাম। আর রেডি হয়েই আর দেরি না করে আমরা বেরিয়ে পড়ছিলাম কোথায় যাওয়ার জন্যে। চলো ভিডিওটা দেখতে থাকো, আমি ভিডিওতে বলছি সব। কিন্তু দেখো এদিকে, ওই দেখো আমার ভাগ্নি চলে এসেছে রেডি হয়ে। এই দিকে দেখো আমরা রাস্তায় বেরিয়ে গেছি, যেহেতু আমরা টোটোতে যাব, টোটো করে। তো দেখো এদিকে আমার মানে কি বলবো, আমার ছেলে ওদিকে ওর বাবার হাত, ওর মেশোর হাত, দুজনের হাত ধরে একেবারে রাস্তা হেঁটে যাচ্ছে টানা। আর এইদিকে আমার ভাগ্নি আমার হাত আর ওর মার হাত ধরে যাচ্ছে। ওই দিকে দেখো, এই তো যেই আমরা মানে ওই রাস্তা হেঁটে আসার পর তারপর আমরা মেইন রোডেও চলে এসেছি। আমরা টোটোতে উঠে গেছি, বেশ মজা লাগছিল, অনেকদিন বাদে সবাই একসাথে গল্প গুজব করতে করতে বেশ ভালোই যাচ্ছি। এদিকে দেখো আমার ছেলে তো মুখে রাটুকুও কাটছিল না, কারণ ও যে ভীষণ ভালোবাসে টোটো। টোটোতে উঠে গেলে ব্যাস আর কি চাই, কিচ্ছু চাই না, ব্যাস এদিক ওদিক দেখে যাচ্ছিল আর মুখে মানে একদম একটা হাসি নিয়ে বেশ চলছিল। তো যাই হোক, দেখো এইদিকে কিন্তু আমি সবাইকে দেখাচ্ছিলাম, আর সবাই ওদিকে লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। ওদিকে দেখো আমার যে জামাইবাবু, উনিও একদম বেশ লজ্জায় পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তো যাই হোক, তো ভিডিও করবো না তা কী করে হয়। তো চলো, তারপর দেখো এদিকে কিন্তু আমাদের গল্পই শেষ হচ্ছিল না, ওদিকে রাস্তাও শেষ হচ্ছিল না। তো তারপর কিন্তু আমরা মাঝখানে দাঁড়িয়ে যাই একটা দোকানে, মিষ্টির দোকানে চলে যাই, আমাদের আলিপুরদুয়ারের বিখ্যাত এক মিষ্টির দোকানে চলে যাই। তো যারা যারা আলিপুরদুয়ার থেকে দেখছো তারা অবশ্যই চিনতে পারবে দোকানটা, আর যারা জানো না তারা যদি জানতে চাও তো অবশ্যই আমি জানাবো দোকানের নাম। আর এদিকে দেখো আমরা কিন্তু ওখানে সিলেক্ট করছিলাম কী কী নেওয়া যায়, আর যেহেতু আমার ভাগ্নিও আছে ওখানে, তো চকলেট তো মাস্ট নিতেই হতো। তো ওদিকে ওরা মানে সিলেক্ট করছিলাম কী কী নেওয়া যায়, চিপস, চকলেট, এগুলোর ভীষণ পাগল আজকালকার বাচ্চারা। তো যাই হোক, এসব না নিলে তো মানে মিষ্টি নিয়ে কোনো লাভ নেই, এসব আগে নিতে হবে, যদিও মিষ্টি নিয়েছিলাম সাথে। তো এসব যাই হোক, খাবার দাবার জিনিস কেনার পর আমরা কিন্তু আবার টোটোতে উঠে পড়ি, টোটোতে উঠে আবার রওনা দিয়ে দিই। ওই দিকে দেখো আমার ভাগ্নি, আমার বাচ্চা বুঝতে পারছিল না আমরা কোথায় যাচ্ছি, ওরা একটু এক্সাইটেড ছিল আমার ভাগ্নি যে কখন পৌঁছবো। এদিকে তো দেখো আমরা কিন্তু পৌঁছে গিয়েছি আমার বড় ভাগ্নির বাড়ি। দেখলেই তো আমার বড় ভাগ্নি গেট খুলে দিয়েছে। আর এদিকে দেখো ঢুকতেই ওদের হচ্ছে মন্দিরটা দেখাচ্ছি। এখানে হচ্ছে দেখো, তোমরা নিশ্চয়ই দেখতে পেলে রাধাকৃষ্ণের দর্শন, ওরা কিন্তু রাধাকৃষ্ণের ভক্ত, পুরোপুরি ভক্ত। তো যাই হোক, আজকের কিন্তু এই দেখো চলে ঢুকতে ঢুকতেই, যেহেতু প্রচণ্ড গরম, ঢুকতে ঢুকতেই কিন্তু আমাদের জন্য একটা শরবত রেডি ছিল। এটা নাকি গুড়ের শরবত, ওটাতে ওই যে কি, হ্যাঁ শিয়া সিডস দিতে বলেতে, হ্যাঁ শিয়া সিডসও দেওয়া ছিল, বেশ ভালোই লেগেছিলো, টকটক মিষ্টি মিষ্টি। আর ওই দিকে দেখো মানে যাই হোক, এসে এটা খেতেই আমাদের পেটটা বেশ ঠান্ডা হয়ে গিয়েছিল। আর বদি বলছিল বল যে ওটা কি দিয়ে বানিয়েছি, তো একটু একটু আন্দাজ করতে পারছিলাম, বাট যাই হোক, তারপর বললো যে এভাবে বানিয়েছে। যাই হোক, বেশ ভালোই লেগেছে। খাওয়ার পর একটু রিল্যাক্স হয়ে এই দিকে দেখো বাচ্চা কাচ্চার দল, এই যে এবার 3জনের মাথা এক হয়েছে, এবার তো এদের আর পাওয়া যাবে না, অমনি খেলা শুরু হয়ে গেছে। মানে কি বলবো, এইদিকে দেখো
যাই হোক আমার জামাইবাবু এখানে বসে আছে, উনি তো লজ্জায় তাকাবেই না ক্যামেরার দিকে। তো যাই হোক এই যে আমার ভাগ্নি দুটো বসে গেছে খেলনা বাটি নিয়ে খেলতে, দেখো এগুলো সব কিন্তু স্টিলের, ওকে একজন গিফট করেছে ওর কোনো দাদা। তো যাই হোক খুব সুন্দর খেলনা বাটির সেটটা, আমার তো খুব ভালো লেগেছে। আমরাও ছোটোবেলায় এরকম খেলতাম কিন্তু, হ্যাঁ এসব দেখে না সেই ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায়। যাই হোক ওরা খেলছে চোখের সামনে, এটা দেখেও খুব শান্তি। আর দেখো না বদ্দির যে ব্যালকনিতে এই যে নানান ধরনের গাছ, এটা তো কাঠগোলাপ, যাই হোক মানে বিভিন্ন ধরনের গাছ, ও মানে কি বলবো ভীষণ গাছের যত্ন করতে জানে। ওর ওখানে নানান ধরনের গাছ আছে, বলতে পারো কি গাছ নেই, ওই অতটুকুন জায়গায় অনেক রকম মানে গাছ ও লাগিয়েছে। মানে যাই হোক বেশ ভালো লাগলো দেখে। আমি তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ব্যালকনিতে আর দেখছিলাম আর জিজ্ঞেস করছিলাম কোনটা কোন গাছ, মানে আমার কিছু কিছু জানা ছিল আর সবগুলো তো আমি জানি না। তো যাই হোক আর ওদিকে একটু ইয়ার্কি ঠাট্টাও করছিলাম। তো তারপর দেখো 9:30 না 9টা মতো বাজে তখন আমাদের দুজনকে মানে খুদে খুদে গেস্ট, মানে ওই যে ছোটো ভাগ্নি আর ওই বড়জন, ওরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো যেহেতু মানে ওদের খিদে পেয়ে গিয়েছিলো, যাই হোক আমরা তো বেশি লেট করতে পারবো না, আমাদের তো এখান থেকে আবার টোটো ধরতে হবে, টোটো না পেলে আবার মুশকিল। তো এরপরে কিন্তু ওদের খাওয়া দাওয়া হতেই কিন্তু আমরাও আর লেট করিনি, আমাদেরও খাওয়া দাওয়ার পালা শুরু করতে হবে বলে সেটা নিয়েই কথা হচ্ছিল। তো আর এইদিকে কিন্তু এদের তিনজনের খেলা কোনোভাবেই শেষ হচ্ছিল না। আমার ছেলের কথা তো আর কি বলবো, ও তো মানে ভীষণ মাস্তি করেছে, ভীষণ 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 মাস্তি করেছে, মানে ওখান থেকে আসতেই চাইছিল না। তো যাই হোক পরে দেখতেই পারবে ভিডিওতে। আর এদিকে দেখো এই যে খাবার কিন্তু একটু একটু হেল্প করছি, তেমন কোনো কিছু হেল্প করিনি, ওই টুকটাক 2-4টে জিনিস এগিয়ে দিয়েছি ব্যাস, আর কি হেল্প করব। তো এইদিকে দেখো ওই ওটা দেখতেই পাচ্ছ কি, ওটা বলতে বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, ওটা কিন্তু এঁচোড় বিরিয়ানি ছিল। তো এঁচোড় বিরিয়ানি আর সাথে কিন্তু ছিল চিলি পনির আর চাটনি মিষ্টি, তো এগুলো তো কী বলবো ছিলই। তো এখানে দেখো আর স্যালাডও ছিল। তো তারপর আমরা আর লেট না করে কিন্তু সবাই মিলে একসাথে খেতে বসে যাই। বদ্দিকেও বলেছিলাম খাওয়া দাওয়া করতেও বলছিল নাকি ওর খিদে নেই বাদে খাবে, তো ঠিক আছে আমি আর কোনো মানে ফোর্স করিনি। তো আমরা দেখো খেতে বসে গেছি, বদ্দি খাবার দিচ্ছিল। তো খাবার তো বেশ ভালো হয়েছিল, এঁচোড় বিরিয়ানি ফার্স্ট টাইম খেয়েছি, বেশ ভালো। আর পুরো ভেজ, ওরা যেহেতু ভেজিটেরিয়ান এখন রীতিমতো, তো পুরোটাই কিন্তু ভেজ ছিল। আর যাই হোক খুব ভালো লেগেছে, সবাই মিলে অনেকদিন পরে একসাথে খাওয়া দাওয়া, একটা আলাদাই আনন্দ করেছি, আলাদাই মজা করেছি। আর কী বলবো, এই গরমটাই তো সেদিন ফিলই হচ্ছিল না, সবাই এত গল্পে ব্যস্ত ছিলাম, এতটা মজা করেছি। আর বাচ্চাগুলোও একসাথে মানে হয়ে ওরাও খুব মজা করছিল, কী বলবো। আর তো এই করতে করতে আমাদের খাওয়া দাওয়া কিন্তু তখন প্রায় কমপ্লিট, আর বেরিয়ে যাওয়ার পালা। এই যে ভাই আমরা যে সবাই বেরিয়ে যাচ্ছি। এত গরমের মধ্যেও আমাকে বিরিয়ানি বানিয়ে খাওয়ানোর জন্যে তুললাম। ওদিকে বৌদি দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিলো, বলছিল আমি কিছুতেই আসবো না ক্যামেরার সামনে। তো আমি চেষ্টা করেছিলাম, যাই হোক আমিও চাইনি, আমি ভাবলাম একটু এক ঝলক দেখিয়ে দিই। তো যাই হোক তারপর দেখো এবার কিন্তু বাচ্চাগুলোকে রেডি করানো যাচ্ছিল না, এই চিৎকার করছে, এই চেঁচামেচি করছে, করে করে কোনোভাবে এদের বাইরে বের করা হলো। এবার দেখো আমরা কিন্তু নেমে যাচ্ছি, এই তো ব্যাস বেরিয়েও গিয়েছি অলরেডি। এবার দেখো এখানে যেতে যেতে কী ঘটে গেল, দেখো ওই দেখো ওখানে রেল গেট পড়ে গেছে, এবার তো আমাদের ওয়েট করতে হবে, কোনো উপায় নেই। আর এদিকে না রেল গেট যেখানে পড়েছে ওখানে টোটোতে আমি বসে বসে দেখছিলাম যে একজন বয়স্ক লোক আর কি, ভদ্রলোক, উনি হচ্ছে বিস্কিট দিচ্ছে কুকুরকে, দেখে আমার নিজের কথা মনে পড়ে গেল যে এই লোকটা তো আমার মতনই। তো যাই হোক আমি ওই জন্য ভিডিও করে নিলাম, যে আমার যেসব জিনিস ভালো লাগে মানে সেটা যাই হোক আমি এখন আর হয়ে ওঠে না অতটা। আমি আগে খুব এই কুকুর বেড়াল রাস্তায় দেখলে কি, আমার বাড়িতে এলে কি আমি খুবই মানে খাবার দাবার দেওয়া এগুলো ভীষণ করতাম, এখন আর হয়ে ওঠে না, দেখাই পাই না কুকুরের। যাই হোক এক ফ্ল্যাটেই বন্দি প্রায় বলতে পারো। আর কি বলবো, তো যাই হোক বাড়িতে গেলে এখনও আমি দিই, এখনও মায়ের কাছে অনেক বকা খাই, মানে দরকারের থেকে বেশি দিয়ে দিই। তো আর ওদিকে দেখো ট্রেনও যাচ্ছিলো। তো যাই হোক এই দিকে দেখো আমার ছেলে তো খুব 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 খুশি, বাপরে বাপ, ও টোটোতে বসে আছে, ফেরার সময় ওর চোখটাও বন্ধ হয়ে আসে না যেন আমি একটু ঘুমিয়ে নিই, একটু ঝিমুনিও আসে না, ও টোটোতে বসলে ব্যাস দেখতেই পাচ্ছ ওর মানে মানে মুখটা দেখলেই বুঝতে পারবে ও কতটা খুশি। আর তো তারপর কি এবার দেখো বাড়ির সামনে এসে দাঁড়িয়ে দেখি এখানে আরেক দল, এরা তো আমার চেনা, আমায় দেখে এসে একদম লেজ নাড়াতে নাড়াতে লেজ যেন খুলে পড়বে এই অবস্থা। তো
তো যাই হোক, আমরা কিন্তু এই যে মোটামুটি বাড়িটা আমরা গেটের সামনেই চলে এসেছি। আর এখান থেকে কিন্তু সর্দি ওরা আর বাড়িতে ঢোকেনি, ওরা কিন্তু ওদের বাড়ি চলে গেছে। তো আমরাও এখন বাড়িতে চলে যাওয়ার মানে বাড়িতে ঢুকে যাওয়ার পালা, আর লেট করব না। তো চলো, আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও ব্লগটি ভালো লাগলে, আর আমার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।